السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রমাদান 1447 উপলক্ষে 30তম পারার তাফসীর ক্লাসে আজকে আমরা কোরআন পাকের ৮৬ নম্বর সূরা সূরাতুত তারিক সম্পর্কে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। ওয়াসসামাই শপথ আকাশের, ওয়া তারিক এবং রাতে আগমনকারীর। ওমা আদরাকা মাত তারিক, তুমি কি জানো তারিক কি জিনিস? মা আদরাকা, কোন জিনিস তোমাকে জানাবে? মাত তারিক, যে রাতে আগমনকারী কি বা কি রাতে আগমন করে। তো এই সূরার নামও হলো আত-তারিক। তো এখানে তারিক শব্দটাই দুইবার আসছে এবং দুইবার বর্ণনা করে আল্লাহ তাআলা এর তাকিদ, এমফাসাইজ বোঝাচ্ছে। তারিক, তো তারিক কি তুমি কি জানো? তো আল্লাহ তাআলা যে জিনিসের মাধ্যমে শপথ করেন সেটার গুরুত্ব, সেটার বড় হওয়া বা গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টার দিকেই ইঙ্গিত করা উদ্দেশ্য হয়। তার মানে আকাশ গুরুত্বপূর্ণ। এই জন্য পূর্বের সূরাগুলোতে আমরা দেখে আসছি, السماء ذات البروج إذا السماء انشقت إذا الشمس كورت إذا السماء انفطرت। এসবগুলো আয়াতেই সামা আল্লাহ তাআলার বিরাট বড় সৃষ্টি, যার মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার সামর্থ্য শক্তি প্রকাশ পায়, সেটার দ্বারা আল্লাহ তাআলা শপথ করেন, সেটাকে বারবার স্মরণ করিয়ে দেন। তো এখানেও ধারাবাহিক, ওয়াসসামাই আকাশের শপথ, ওয়াত তারিক এখানে সাথে আসছে তারেকের শপথ। তারেক কি জিনিস? এটা যদি আমরা একটু ফিকহুল লুগা হিসেবে খেয়াল করে চিন্তা করি, ত, রা, কাফ, এই রুট লেটার থেকে শব্দটা আসে তরাকা। তরাকা, এখান থেকে আমরা শব্দ পড়ি তরিক। তরিক মানে হলো রাস্তা। তো তরাকা শাব্দিকভাবে অর্থ হলো কোনো জিনিসকে বারবার দাগ কাটার মাধ্যমে তার মধ্যে একটা চিহ্ন তৈরি হয়ে যাওয়া। গ্রাম দেশে আমরা ছোট রাস্তা দেখেছি, ক্ষেতের মাঝখান দিয়ে ধান কাটার পরে, ফসল কাটার পরে একদিক দিয়ে হাঁটাচলা করার ফলে কয়েকদিন যাওয়ার পরে ওখানের ঘাসগুলো মারা যায়, একটা রাস্তা হয়ে যায়। এই যে বারবার পায়ের আঘাতে ওখানে যে দাগ পড়ে, ওইটাকে আরবিতে তরাকা বলে। ওইখান থেকেই শব্দ আসে তরিক, মানে আগমনকারী। ওই ছোট রাস্তায় যে চলে তাকে আগমনকারী বলে, তরাকা, ওই ছোট রাস্তায় চলনেওয়ালা। তো এখান থেকে এই শব্দ হলো তরিক। তরিক মানে এমন রাস্তা, যে রাস্তায় ওই যে পায়ের চিহ্ন, পায়ের আঘাতে যে রাস্তা তৈরি হয়। তো ভাষার শুরুর দিকে শব্দটা এই অর্থেই ব্যবহার হতো, বাকি ভাষা সম্প্রসারণের সাথে সাথে পরবর্তীতে এই শব্দটা দরজায় করাঘাত করা, বাহির থেকে এসে কেউ দরজায় নক করতেছে, ওটাকেও আরবিতে তরাকা বলে। তারাকাল বাবা মানে দরজায় নক করলো। বিশেষ করে রাতের বেলায় দরজায় নক করাকে তারাকা বলে। আর তারিক মানে তখন অর্থ হবে শপথ, রাতে আগমনকারীর। রাতে আগমনকারী, তো রাতে আগমনকারী যা কিছু আছে
রাত অন্ধকার হয়ে যাওয়ার পরে মানুষ স্বাভাবিকভাবে ভয় পায়। তো ওই সময় কেউ এসে করাঘাত করলে এখনকার আমাদের বিজ্ঞানের যুগে আলো, রাস্তাঘাট, মানুষ চলাচল বেশি। এখনকার বিষয় আর ওই যে 1400 বছর আগের বিষয়, কোনো বিদ্যুৎ নাই। ওই সময় রাতে এসে কেউ নক করলে কেমন ভয়াবহ। তো সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। রাতে আগমনকারীর শপথ। তো রাতে আগমনকারী, বিশেষ করে রাতে আগমনকারী মেহমান হতে পারে, রাতে আগমনকারী ডাকাত হতে পারে, রাতে আগমনকারী কোনো বিপদ হতে পারে। তো এখানে কোনটা উদ্দেশ্য? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। মেইনলি এখানে আমাদের কিয়ামতের দিকে স্মরণ করানো উদ্দেশ্য যে মা আদরাকা মাত-তারিক, যে তারিক সবকিছুকে কাঁপায় দিবে, নক করার ফলে সবকিছু কেঁপে উঠবে, সেই তারিকের শপথ। তো এখানে তারকাও হতে পারে, তারকা শপথ, রাতে আগমনকারী তারকার। পরবর্তী আয়াতেও তার ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন আন-নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। এখানে আমরা যদি বাক্যটা এরকম ধরি, আত-তারিকু হুয়ান নাজমুস সাকিব, তারিক হচ্ছে উজ্জ্বল তারকা যেটা রাতে আগমন করে, এইভাবে অর্থ করতে পারি। অথবা আন-নাজমুস সাকিব এটা আগের সাথে সম্পর্ক ছাড়া ভিন্ন, এভাবেও অর্থ করার সুযোগ আছে। তো মেইনলি এখানে এই যে মা আদরাকা মাত-তারিক বা আত-তারিক এর মাধ্যমে ওই যে আমাদেরকে নাড়িয়ে দেওয়া, একেবারে প্রকম্পিত করে ফেলা সকল বিষয়কেই উদ্দেশ্য নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের চলার পথে কোনো একটা কিছু দেখে যে আমরা একেবারে নড়ে যাই, এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট বা এমন ভয়াবহ কিছু ঘটতেছে যেটা দেখে আমরা নড়ে যাই, কেঁপে যাই, এই সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। হঠাৎ করে আগমনকারী, আমার জীবনে হঠাৎ এমন কিছু আসছে যেটা সবকিছু উলটপালট করে দিছে। এমন এক মুহূর্ত আসছে যেটা সবকিছু আমার আগের সবকিছুকে, প্ল্যান প্রোগ্রাম সবকিছুকে উলটপালট করে দিছে। এটাই তারিখ। তো এইজন্য ওই যে জীবনের ধাপে ধাপে যে আমাদের পরিবর্তন, এটাকেই স্মরণ করানোর উদ্দেশ্য। লাতারকাবুন্না তাবাকান আন তাবাকা, নিশ্চয়ই তোমরা জীবনে প্রতিটা মুহূর্তে ধাপ ধাপ পরিবর্তন হবে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় উন্নীত হবে, নির্দিষ্ট অবস্থায়। এই যে আমার মনের ভিতরে এমন কিছু উদ্রেক হলো, আগমন হলো, যেটা আমার সবকিছুকে পরিবর্তন করে দিয়েছে। আমি যাচ্ছি, এমন অসুস্থ কাউকে দেখছি, দেখে ভিতরটা ভেঙে গেছে, আমি ফিরে আসছি, একটা ট্রিগার। বর্তমানে সাইকোলজিক্যাল ওই যে ভাষায় ট্রিগার, তার ব্রেইনের পরিবর্তন। তো এরকম জীবনে আমাদের এমন একটা মুহূর্ত দরকার, যে এই মুহূর্তটা, যে জিনিসটা যেদিকে তাকালে বা যেটা আমাকে রবের স্মরণ করিয়ে দেয়, যেটা আমাকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়, সেগুলোই হচ্ছে আত-তারিকা। আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এখানে লাম্মা এর অর্থ হলো ইল্লা। শাব্দিকভাবে লাম্মা, এটার দুইটা অর্থ আছে। একটা হলো লাম্মা মানে যখন, আর একটা লাম্মা হলো যেটা মুদরের ক্রিয়াকে মাজজুম বানায়, লাম লাম্মা। এই যে লাম্মা ইফআল, সে এখনো কাজটি করেনি, নেগেটিভ করে, লামের মতো বাকি অর্থের মধ্যে ইয়েট বা এখনো, এই অর্থটা থাকে। আরেকটা লাম্মা হলো যেটা ইনের সাথে ব্যবহার হয়, ইন। ইন এবং লাম্মা যখন একসাথে আসবে তখন এই লাম্মা এর অর্থ হবে ইল্লা, এটা ইল্লার অর্থে। এবং ইনটা শাব্দিকভাবে অর্থ হলো যদি, কিন্তু ইন যখন এটা লাম্মা অথবা ইল্লার সাথে যুক্ত হবে তখন ইনের অর্থ হয় লা। তো এখানে ইনটা হলো লা, মানে লা কুল্লু নাফসিন, কোনো মানুষ নাই, ইল্লা আলাইহা হাফিজ, তবে তার সাথে একজন সংরক্ষণকারী আছে, হেফাজতকারী আছে। অর্থাৎ বাক্যটা দাঁড়াচ্ছে লা কুল্লু নাফসিন ইল্লা আলাইহা হাফিজ। এখানে ইন মানে লা, লাম্মা মানে ইল্লা। এখান থেকেই ভাবার্থ করা হচ্ছে বা
নেগেটিভ নেগেটিভ পজিটিভ করা হচ্ছে, ইল্লা নেগেটিভ ইন নেগেটিভ দুইটাকে একসাথে করে পজিটিভ করা হচ্ছে, যে প্রত্যেক ব্যক্তির সাথেই আলাইহা হাফিজ, একজন সংরক্ষণকারী আছে। এই সংরক্ষণকারীর দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ তো ওই যে আমরা সূরা ইনফিতারের মধ্যে পড়ে আসছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকের সাথে সম্মানিত ফেরেশতারা আছে, সবকিছু লিখে সংরক্ষণ করতেছে। তো এই সংরক্ষণকারী বলতে একটা উদ্দেশ্য এটা। এর আরেকটা অর্থ এটাও হতে পারে, কোরআনে পাকে আসছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, মানুষের সাথে সামনে পিছনে সব দিক থেকে মুআক্কিবাতুন, বিভিন্ন ফেরেশতারা নিয়োজিত আছে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। অর্থাৎ আল্লাহর হুকুম আছে তাকে এই বিপদ থেকে রক্ষা করা, ওইটা থেকে রক্ষা করা, তো ওই জায়গায় ওই ফেরেশতারা তাকে হেফাজত করে। আর যে জায়গায় আল্লাহর হুকুম রক্ষা না করার, ওইখানে আর রক্ষা করে না। তো এই জন্যই দেখবো অনেক সময় অ্যাক্সিডেন্টে গাড়িটা এমন ভাবে ধুমড়ে মুচড়ে গেছে, বাকি ভিতরের কারোর কিছুই হয় নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখে মনে হয় এটা সম্ভব না, মনে হয় সবাই স্পট ডেড, কিন্তু না, ভিতরে যাত্রী আরোহীদের কিছুই হয় নাই। এটাই হলো তাকদীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত। আল্লাহর যে হুকুম, যেখান থেকে আমাকে বাঁচানোর, সর্ব মুহূর্তেই বাঁচাবে। আর যেখানে আল্লাহর হুকুম নাই, বিপদটা তার উপর আসবেই, ওটা আসবেই, কেউ বাঁচাতে পারবে না। এটাই হলো তাকদীর। তাকদীর দুই রকম হয়। তাকদীর তাকদীর আমরা পড়ছি না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু তাকদীরের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আসবেই। তো তাকদীর দুই রকম, একটা হলো তাকদীর মুবরাম, মুবরাম মানে অকাট্য, এটা আসবেই, এটা কেউ ফিরাতে পারবে না। আর একটা হলো তাকদীর মুআল্লাক, মুআল্লাক মানে হলো উইথ কন্ডিশন, শর্তযুক্ত। কথার কথা, আজকে মার্চের 1 তারিখ 2026 সাল একজনের জন্য নির্ধারিত, তার উপরে এই বিপদটা আসবে যদি সে ওই ভালো কাজটা না করে, বা তার কাছে একটা ভালো কাজের আবেদন আসবে, সে যদি ওইটা পূরণ না করে, তাহলে তার উপরে এই ফয়সালাটা আসবে। আর যদি সে ওইটা করে, তাহলে তার এই বিপদটা আসবে না। তার এই অসুস্থতা হবে যদি ওইটা করে, আর না করলে হবে না, এরকম কন্ডিশন দেয়া থাকে যে ওই কাজটা করলে তার উপরে এটা আসবে, এই পুরস্কারটা পাবে, এই বিপদটা আসবে, শর্তযুক্ত থাকে। তো তাকদীর পরিবর্তন হয়, হাদিসে পাকে আসছে না, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। তো তাকদীর কোনটা পরিবর্তন হয়? ওই যে তাকদীর মুআল্লাক, যেটা শর্তযুক্ত, যেটা ওইটা পরিবর্তন হয় নেক কাজের দ্বারা, ভালো কাজের দ্বারা। হাদিসে পাকে আসছে আমরা যে দোয়া করি, কোনো দোয়াই ব্যর্থ হয় না, সব দোয়া কবুল হয়। এই দোয়া পাওয়ার তিনটা মাধ্যম আছে, হয়তো আমরা যে দোয়া করছি সাথে সাথে দুনিয়াতেই সেটা প্রাপ্ত হব, অথবা যে দোয়া করছি এর মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, অথবা এর মাধ্যমে আমার দারাজা বুলন্দ করে দিবেন, অথবা 3 নাম্বার হলো যে দোয়া করছি এটা আমার জন্য দুনিয়াতে ফায়সালা নাই, এটা বহু গুণে বৃদ্ধি হয়ে আমি আখিরাতে পাবো। তো এটাই তাকদীর, তাকদীরের মাধ্যমে পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, সেটা হলো তাকদীর মুআল্লাক। তো আল্লাহ বলতেছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক ব্যক্তির সাথে একজন সংরক্ষণকারী আছে, হেফাজতকারী আছে, আমলের হেফাজতকারী, চরিত্রের হেফাজতকারী, একইভাবে তার জানের, বডির, শরীরের হেফাজতকারী। তবে এটা আল্লাহর হুকুম যেখানে আছে সেটা বাস্তবায়ন করবে, আর যেখানে আল্লাহর হুকুম ওইখান থেকে রক্ষা করার না করার, সেখানে করবে না। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই কথাগুলো বলার পরে মানুষকে তার মূল অবস্থা, তার শুরু, সেটা স্মরণ করার কথা বলতেছে। ফালিয়ানজুর, নাজরা ইয়ানজুর মানে চিন্তা করা, শব্দটা ছিল লিয়ানজুর, এটা লামুল আমরি, মানে কোন থার্ড পারসন শব্দ অথবা ফার্স্ট পারসন শব্দকে আমর বানাতে চাইলে
লি যুক্ত করে বানাতে হয়। তো এখানে লি যুক্ত করে বানানো হয়েছে, শুরুতে ফা আসছে, এই জন্য লিটা সুকুন হয়ে গেছে। ফাল ইয়ানজুর মানে মূলত ছিল লিয়ানজুর, লিটা সুকুন ফার কারণে, সুম্মা ফা এগুলোর পরে আসলে সুকুন হয়ে যায়। তো ফাল ইয়ানজুরিল ইনসানু, মানুষ যেন চিন্তা করে বা মানুষের চিন্তা করা উচিত, মিম্মা খুলিকা, সেই জিনিস থেকে, সেই জিনিসের ব্যাপারে যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে সে ব্যাপারে মানুষের চিন্তা করা উচিত। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, খুলিকাল ইনসানু, এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মিন মাইন দাফিক, খুব সজোরে নির্গত হওয়া নাপাক তুচ্ছ সামান্য পানি থেকে। খলিকা মিন মাইন দাফিকিন, দাফিকিন মানে হলো আহ, সবেগে, একেবারে সবেগে নির্গত হওয়া পানি থেকে, তুচ্ছ পানি থেকে। তো আমরা কিভাবে অহংকার করতে পারি, আমাদের সৃষ্টিটা কত মানে আমরা কিছুই ছিলাম না যেখান থেকে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে ওই অত দুর্বল অবস্থায় পেটে আমার সব কিছুর ব্যবস্থা করেছেন, হওয়ার পরে সব কিছু ব্যবস্থা করেছেন, এই যে আজকের আমি এই পর্যন্ত আমার আহ সকল নিড পূরণ করে রবের দায়িত্ব পালন করে তিনি মুরব্বি হিসাবে আমাকে এই পর্যন্ত এনেছেন। সব সময় যার নেয়ামতের মধ্যে আমি ডুবা আছি, আমি কিভাবে অহংকার করতে পারি? এই জন্য বারবার মানুষকে তার সৃষ্টির কথা স্মরণ করার কথা বলা হয়েছে। এবং একইভাবে আল্লাহর যেসব নেয়ামত আমরা ভোগ করতেছি সার্বক্ষণিক, সেই নেয়ামত গুলোর কথা স্মরণ করে আল্লাহর দিকে অভিমুখী হওয়ার কথা বারবার উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এই মক্কি সূরাগুলোতে আলোচ্য বিষয় অলমোস্ট সবগুলোর ক্ষেত্রেই আখিরাতকে স্মরণ করা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর হুকুম মেনে চলা, আনুগত্যশীল জীবন যাপন করা, আনুগত্যশীল জীবন গ্রহণ করা, এদিকে এই সবগুলোর মেসেজ। এই জন্য মানুষের অনেক বড় গুণ হচ্ছে বিনয়, তাওয়াদু। হাদিসে পাকে আসছে মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে, রাফাআহুল্লাহু, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। দুনিয়াতেও তার মর্যাদা বৃদ্ধি হবে, আখিরাতেও সে অনেক সম্মানিত হবে, অনেক সম্মানিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠবে। সেজন্য আমাদেরকে কোনোভাবেই অহংকার করা যাবে না, সবসময় বিনয় অবলম্বন করতে হবে। বিনয়, বিনয়, বিনয় এমন এক গুণ যার মাধ্যমে মানুষ মানুষের প্রিয় পাত্রতে পরিণত হয়, মানুষের প্রিয় পাত্রতে পরিণত হয়, এবং এটা নবী গুণ। সকল নবীরাই বিনয়ী ছিলেন। নেককার বান্দারা কখনোই অহংকার করবে না, বিনয় করবে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, যে এটা টানবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। এজন্য আমরা আজকে বিরাট পাওয়ারওয়ালা আছি, বিরাট শক্তিমান আছি, বিরাট সম্পদের অধিকারী আছি, হ্যাঁ আমার এক কথা এটা হয় ওইটা হয়, বাকি আজকেই আমি মারা যাই অথবা আজকেই আমার পথটা হারাক, আমি একটা লাশে পরিণত হব। একটা খড়কুটার যে দাম আছে, গরুরে নিয়ে খাওয়াচ্ছে, টাকা দিয়ে খাওয়াচ্ছে, আমার এই দাম নাই, শেষ, খালাস। আমার মধ্যে আল্লাহ তাআলার রূহ ফুঁকা আছে, এই জন্যই আজকের আমি। হুকুম হবে, রূহ চলে যাবে, আমি লাশ হয়ে যাব, কত দ্রুত আমাকে কবরে রেখে আসবে, কত দ্রুত এই নাপাক জিনিস দূরে রেখে এসে সবাই আজার হবে, সেটার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তো সেজন্য অহংকার করব এর কোনো সুযোগ নাই। অহংকার কোনো সুযোগ নেই। আমার শক্তি নিয়ে, আমার পাওয়ার নিয়ে, আমার টাকা পয়সা নিয়ে, আমার সৌন্দর্য নিয়ে অহংকারের কোনো সুযোগ নাই। আমাদের দায়িত্ব শুধু ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহর নৈকট্যশীল বান্দাবান্দি হওয়ার জন্য নেক কাজে প্রতিযোগিতা করা। ওয়াসসাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, আমলে, ভালো কাজে, আল্লাহকে মেনে কিভাবে আমি অগ্রগামী দলের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি, সেদিকে আমাদের নজর থাকা উচিত।
কোনোভাবেই অহংকার করা উচিত না, কারণ আমি আসলে কিছুই ছিলাম না। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু বের হয়, মিন বাইনিস সুলবি মেরুদণ্ডের মধ্য থেকে, ওয়াত তারাইব এবং সামনের পাঁজরের বুকের হাড্ডি থেকে। মেরুদণ্ড এবং বুকের মধ্যখানের যে হাড্ডি, সেই হাড্ডি থেকে বের হয়। ইয়াখরুজু বের হয়। ইয়াখরুজুর মধ্যে দমির মুস্তাতির হুয়া, এই দমিরটা কাকে বোঝাচ্ছে, কি বের হয়? এর প্রসিদ্ধ তাফসীর হলো ওই যে মিম্মা ইন দাফিক, সবেগে বের হওয়া পানি, যার মাধ্যমে আমাদের সৃষ্টি। তো এখানে ইয়াখরুজুল মাউ, সেই নাপাক পানি বের হয় মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মেরুদণ্ড এবং বুকের হাড্ডির মাঝখান থেকে। প্রসিদ্ধ কিতাবে এই তাফসিরই আছে বা এই ব্যাখ্যাই করা হয়েছে যে সেই পানি বের হয়। বাকি আমরা যে বীর্যের কথা বলা হচ্ছে, বর্তমান বিজ্ঞান বলে এটা আহ আহ, পুরুষের নারীর বের হওয়ার স্থান আসলে বুক বা ওই পিঠের হাড্ডির মাঝখান থেকে না, বরঞ্চ খসিয়াতাইন বা নির্ধারিত অঙ্গ থেকে বের হয়, অন্ডকোষ থেকে বের হয়। তো সুতরাং এইটাকে বিজ্ঞান কোরআনের একটা ইরর হিসাবে সাব্যস্ত করে, কোরআনের একটা মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, ভুল হিসাবে সাব্যস্ত করে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, কোরআন বলে যে এটা মেরুদণ্ড এবং বুকের হাড়ের মধ্য থেকে বের হয়। আসলে তো ডাক্তার বিজ্ঞান আসলে এটা বলে না। তাহলে এই কোরআন সত্য না, কারণ কোরআনের তথ্য ভুল। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। বাকি আসলে এখানে দেখেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এখানে আসলে এই প্রশ্নটার উত্তর দেওয়া যেতে পারে কয়েকভাবে। এক নাম্বার হলো, এখানে যে অর্থ করা হচ্ছে এই অর্থটাই সঠিক না। ইয়াখরুজু এর মধ্যে যে হুয়াকে আমরা পূর্বের আয়াতে যে আল মা ছিল, অর্থাৎ ওই যে 6 নম্বর আয়াতে মিন মা ইন দাফিক, এই মা বা পানির দিকে ফেরানোটাই ভুল। কারণ এখানে ইয়াখরুজুর মধ্যে যে হুয়া আছে, এই হুয়াটা এর আগে 5 নম্বর আয়াতে যে ছিল ফালইয়ানজুরিল ইনসান, এই যে ইনসানের দিকে ফিরবে, তখন অর্থ হবে ইয়াখরুজুল ইনসানু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে মানুষ বের হয়, তার জন্ম হয়, সে জন্ম লাভ করে মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মেরুদণ্ড এবং বুকের হাড্ডির মাঝখানে যে মাতৃগর্ভ থাকে, গর্ভাশয় থাকে, ওখান থেকে। তো এই অর্থ করলে বিলকুল সঠিক। তো এখানে আসলে ইয়াখরুজু, তার দমিরটা মা এটা হবে না, বরঞ্চ ইয়াখরুজুর দমিরটা হবে আল ইনসান। দেখেন, আরবিতে গ্রামাটিক্যালি নিয়ম হলো যে যখন দমির দমির সবসময় কাছের জিনিসের দিকে ফিরবে, যেটা তার পূর্বে সবচেয়ে কাছে মেনশন করা হয়েছে সেদিকে ফিরবে, আরবি গ্রামারের একটা রুলস। আরেকটা রুলস হলো যে ধারাবাহিক কয়েকটা আয়াতে যদি দমির আসে, তাহলে সবগুলো দমির একটার দিকেই ফিরাতে হবে। তো এখন এই দুই কথাকে একসাথে মিল রেখে এখন যদি দেখি আসলে ইয়াখরুজুর কাছে আছে মা, তো এখানে মা বা এই পানির দিকে ফিরানোই উচিত। বাকি এই পানির দিকে ফিরিয়ে যদি আমরা সামনের আয়াতগুলোকে মিলাই, দেখবেন মিলতেছে না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই মনি বা বীর্য এখান থেকে বের হয়। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এই যে ইন্নাহুর মধ্যে দমির, এটাকে বীর্যের দিকে ফিরাতে হবে। তখন অর্থ হবে এই বীর্য বা মণিকে যেখান থেকে বের হয়েছে সেখানে আবার পুনরায় ফিরিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, ফিরিয়ে দিতে সক্ষম। বাকি ইয়াউমা তুবলা সারাইর, সেদিন সব কিছুর গোপনতাকে কি বলে, গোপন বিষয়কে ফুটিয়ে তোলা হবে, অর্থাৎ সারাইরুহু, তার গোপন বিষয়কে। তো এখানে যদি দমির ধরি, তাহলে এখানে কি বীর্যের গোপন বিষয় নাকি মানুষের গোপন বিষয়? এই যে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, দেখেন এখানেও দমির আসছে। লাহু, তার জন্য কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এটা কি মানুষকে বোঝাচ্ছে নাকি বীর্যকে? অবশ্যই মানুষ।
এই যে পরের আয়াতগুলোর দিকে খেয়াল করলেও বোঝা যায় যে এখানে ইয়াখরুজুর মধ্যে যে হুয়া দমের মুস্তাতির ধরতে হবে, সেটা হচ্ছে ইনসান, নট বীর্য বা পানি। এটা আমরা যদি ভাষাগত দিক থেকে চিন্তা করি তাহলেও এটা সঠিক, ঐতিহাসিক ভাবেও সঠিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে এই কোরআন অবতীর্ণ হয়েছে। তারা ছিল একেবারে প্রথম মিসদাক, উদ্দিষ্ট ব্যক্তি, মুখাতাব। তো সাহাবায়ে কেরাম, হাদিসে পাকে আসছে, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ, তারা খুশিয়াতাইন কেটে, অন্ডকোষ কেটে, তারা যে, যেটাকে আরবিতে আসছে খাসি হয়ে যাবে, খাসি, এই আমরা যেটা খাসি বলি, অর্থাৎ তারা আহ এটা কি বলে, জন্ম নিয়ন্ত্রণ করবে। তারা আহ, এই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এইভাবে তারা কেটে খাসি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, এটা হারাম সাব্যস্ত করে দিয়েছেন। তার মানে বোঝা যায় তারা জানতো কোত্থেকে বীর্য নির্গত হয়। তো সুতরাং তাদের কাছে এই আয়াতে কোনো প্রশ্ন ছিল না, তার মানে তারাও এখানে ইয়াখরুজুকে আল মা এদিকে ফিরান নাই, বরঞ্চ ইয়াখরুজুল ইনসানু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ঐতিহাসিকভাবে তারা জানতো, কিন্তু তাদের কাছে এই আয়াত কোনো প্রশ্ন উত্থাপন করেনি। তো সুতরাং এটা কোনো বিজ্ঞানের ভুল না, বরঞ্চ আমাদের অর্থ করা হচ্ছে ভুল, ব্যাখ্যা করা হচ্ছে ভুল। অথবা এটাকে ভাষাগত দিক থেকেও এটা সঠিক, আবার ঐতিহাসিকভাবেও সঠিক, বিজ্ঞানের দিক থেকেও সঠিক। সায়েন্সও বলে যে আহ, চিন্তা করে যেখান থেকে তৈরি হয়, সেটা হচ্ছে এই যে গর্ভাশয়, বাচ্চাদানি, এই পিঠ এবং মেরুদণ্ড বুকের হাড্ডির মাঝখানেই থাকে, নিচের দিকে। তো সেই হিসেবে এটা কোরআনের কোনো ভুল না, বরঞ্চ এটাই কোরআনের শ্রেষ্ঠত্ব। বাকি সবকিছুর পরে স্মরণ রাখতে হবে, কোরআন কোনো বিজ্ঞানের কিতাব না। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। কোরআন বিজ্ঞান শিখাবে না। বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান এক সময় বলতো যে সূর্য স্থির আছে, কোরআন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথের চারপাশে ঘুরছে। তো পরবর্তীতে বিজ্ঞান তাদের মত চেঞ্জ করছে, না আসলে সূর্য ঘুরতেছে। তো বোঝা যায় যে কোরআন কোনো বিজ্ঞানের কিতাব না। বাকি কোরআন যেহেতু মিনাল্লাহি, সর্বশক্তিমান আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার মানে কোরআনে কোনো ভুল নেই। এটা আমাদের বুঝার ভুল অথবা সময়ের ভুল। বর্তমান বিজ্ঞান যদি এভাবে বলে, দেখবেন কিছুদিন পরে পরিবর্তন হবে। কোরআন অপরিবর্তনশীল, কোরআন শাশ্বত, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তো ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্নাহু, নিশ্চয়ই, আলা রাজইহি, তাকে, তিনি ফেরাতে সক্ষম, লাকাদিরুন, তিনি ফেরাতে সক্ষম। অর্থাৎ যেই সামান্য পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে, এরপরে তোমার এত বড় স্ট্রাকচারটা আছে, বডি আছে, ওই বডি থেকে এটার মধ্যে জান দিয়ে পুনরায় তোমাকে ফিরাবে, এতে আবার বড় বিষয় কি হলো? এটা তিনি নিশ্চিতভাবেই পারবেন। সৃষ্টি তো প্রথমবার সৃষ্টি করা কঠিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খুলিকা মিন বাইন দাফিক, এই তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন, এত সূক্ষ্ম আহ, অবস্থার মধ্য দিয়ে, আল্লাহু আকবার, এই পেটে থাকা অবস্থায় বাচ্চার পরিবর্তন, আল্লাহ তাআলা মায়ের মধ্যে হরমোনাল পরিবর্তন, যখন যেটা প্রয়োজন তার খাবারের ব্যবস্থা থেকে শুরু করে, কি ভয়াবহ আহ আল্লাহ তাআলার সিস্টেম। তো যিনি এটা করেছেন, এখন তোমার এই পূর্ণ বডি আছে, স্ট্রাকচার আছে, সবকিছু আছে, এখান থেকে পুনরায় সৃষ্টি করবেন, এইটা আবার কঠিন হলো। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা রাজইহি, আলা রাজইল ইনসান, মানুষকে ফেরাতে সক্ষম, লাকাদিরুন, অবশ্যই সক্ষম। অবশ্যই আমাদেরকে আল্লাহর সামনে পুনরায় জীবিত করে উঠানো হবে। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা, উযকুর ইয়াউমা তুবলাস সারাইর, স্মরণ করো সেই দিনকে, যেদিন
সমস্ত গোপন বিষয়কে আসসারাইরু সিররুন এর বহুবচন সির আসরার সারায়ের মানে হলো সমস্ত গোপন বিষয় ভেদ সেদিন উন্মোচন করা হবে। দুনিয়াতে আমরা গোপন রাখতে পারি, এই গোপনীয়তাই আমার যে যত সিক্রেটলি কাজ করতে পারে, যার যত গোয়েন্দা সংস্থা বড়, যে যত গোপন রেখে তার অপকর্ম করতে পারে, সে তত তার ত্রাসের রাজত্ব বাড়াতে পারে। আমরাও আহ যখন গোপন রাখতে পারি মনে করি আমি জিতে গেছি, না, এটা আমি হেরে গেছি, কারণ এখানে গোপন রেখে আমি অপরাধ তো করে ফেলবো। এখান থেকে তো আল্লাহ আমাকে অসম্মানিত করছেন না, ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু সেদিন এই গোপন বিষয় গোপন থাকবে না। তুবলা সারাইর, সমস্ত গোপন বিষয়গুলোকে তুবলা, বালা মানে হলো পরীক্ষা করা, যাচাই বাছাই করা, সেদিন সব কিছুকে প্রকাশ করা হবে, যাচাই বাছাই করা হবে, পরীক্ষা করা হবে, তার যথোপযুক্ত শাস্তি অথবা প্রতিদান তাকে দেওয়া হবে। ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন বিষয়কে সেদিন খুঁটে খুঁটে বের করা হবে। দেখেন বলতেছে গোপন বিষয়, গোপন বিষয়, এই জন্য আমাদের প্রতিদিন একটা আমল হওয়া উচিত যে আমাদের গোপন পাপকে স্মরণ করা। যেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলে হয়তো মানুষ আমাকে বিভিন্ন পশু পাখির মতো ট্রিট করতো। ওই যে অ্যাবস্টেইন ফাইল কি কি আছে না, প্রকাশ পাচ্ছে, এরা উম, দুনিয়ার মানবতার দূত, তারা শান্তি প্রতিষ্ঠা করবে এরকম এই সন্ত্রাসী ব্যক্তি, ও বলতেছে যে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম লোককে হত্যা করা হয়েছে, আমরা হত্যা করছি। তো এই জিনিসও আমাদেরকে দেখতে হয় যে আহ, অন্যায়ভাবে তাদের এখানে ঢুকে গিয়ে হত্যা করতেছে, অন্যায়ভাবে এই শিশুদেরকে হত্যা করতেছে, বাচ্চাদেরকে, নারীদেরকে হত্যা করতেছে, বলতেছে পৃথিবীর নিষ্ঠুরতম ব্যক্তিকে হত্যা করা হলো। আল্লাহ মাফ করুক। তো এটাই বলতেছি যে সমস্ত অপকর্ম যা করতেছি সবকিছুর জায়গা দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে রাখবেন, কিন্তু আখিরাতে যাওয়ার পরে ইয়াউমা তুবুলাস সারাইর ওয়া হুসসিলা মা ফিস সুদূর, অন্তরের মধ্যে যে হুসসিলা একেবারে হাসিল করা হবে, মা ফিস সুদূর, এই কলব থাকার জায়গা সুদূর, ওইখানে কি গোপন ছিল সেটাও বের করা হবে। তার মানে আমাদের আমলের মূল বিষয় হলো অন্তর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দুনিয়াতে আমলের বাহ্যিক রূপটা দেখা যায়, মাশাআল্লাহ খুব নামাজি, খুব হজ করছে 5-7 বার, কোনো রমাদান মিস যায় না, হজ উমরা করতেছে, মাশাআল্লাহ অনেক দান খয়রাত করতেছে, বিরাট বড় দানবীর। এই যে আমলের ইবাদতের বাহ্যিক রূপগুলো দুনিয়াতে প্রকাশ পাবে, কিন্তু আখিরাতের দিন, কিয়ামতের দিন এই আমলগুলো আমি কোন নিয়তে করেছি, আমার অন্তরের অবস্থা কি ছিল, তুবলাস সারাইর, হাদিসে পাকে আসছে সেদিন পরীক্ষা করার পরে চেহারার মধ্যে এটার উজ্জ্বলতা অথবা বিচ্ছিরি ভাব প্রকাশ পাবে। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, যার ভিতর বাহির দুইটাই ভালো, উজ্জ্বল, সুন্দর, সহাস্যবদনে থাকবে। আর যাদের ভিতর খারাপ ছিল, ওই ভিতরের ওই কুশ্রী অবস্থা, বিচ্ছিরি অবস্থা তার চেহারায় ফুটে উঠবে। তো দুনিয়াতে আমি আহ হয়তো পার পেয়ে যাচ্ছি, সবাই আমাকে সম্মান করতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেদিন সবকিছু চেহারায় ফুটে উঠবে। ইয়াউমা তুবলাস সারাইর। তো গোপন আমল, এটাকে আমরা যদি পজিটিভলি চিন্তা করি, গোপন আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। গোপন আমল, তাহাজ্জুদের সময় উম, একেবারে নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে বাক্যে দোয়া করা অনেক উত্তম আমল। গোপন সাদাকা করা, হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দান করছে বাম হাত জানবে না। কারোর কাছ থেকে কোনো কিছু আমি ফিডব্যাক পাওয়া বা তার কাছ থেকে পুনরায় আবার বদলা পাওয়ার আশা ছাড়া কি আমল করতে পারছি, কত খালেস ভাবে অন্তরকে একনিষ্ঠ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে পারছি, সবগুলো সেদিন প্রকাশ পাবে এবং সেই অনুপাতেই ওজন হবে, কোয়ালিটি বৃদ্ধি পাবে। আমার অন্তরের অবস্থা যত সুন্দর,
আমার আমলটাও সেদিন তার কোয়ালিটি অনেক গুণে বৃদ্ধি পেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক বড় হয়ে প্রকাশ পাবে। সেজন্য আল্লাহর সাথে আমাদের একটা গোপন সম্পর্ক থাকা চাই। শেখ মিশারি হাফিজাহুল্লাহ তার একটা গজল আছে, হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে কি? অর্থাৎ আল্লাহর সাথে আমাদের গোপন সম্পর্ক থাকা চাই। গোপন মানে নির্দিষ্ট কিছু আমল আমি এমন করি, এটা একমাত্র আল্লাহর জন্যই করি, আল্লাহর জন্যই করি, একমাত্র আল্লাহর জন্যই করি। এটা কারোর কাছ থেকে কোনো ফিডব্যাক চাই না, বরঞ্চ এটা যেন আল্লাহ তাআলার সামনে এটা বহুগুণে বৃদ্ধি পেয়ে আমি যেন সম্মানিত হতে পারি, এর জন্য করি। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন সমস্ত গোপন বিষয়কে প্রকাশ করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেখানে তার জন্য কোনো শক্তি, কোনো পাওয়ার, কোনো মিসাইল, কোনো কিছু কাজে আসবে না। ওয়ালা নাসির, কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো মিত্রও থাকবে না। দুনিয়াতে তো পাওয়ার, শক্তি ইত্যাদি এগুলোর খুব আহ এগুলো দিয়ে আমরা সবকিছু করতেছি, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা যতদিন আমাকে সুযোগ দিয়ে রাখছেন, এরপরে এগুলোর আর কোনো কাজে আসবে না। ফামা লাহু মিন কুওয়াতিন, কোনো শক্তি কাজে আসবে না, ওয়ালা নাসির, যত বড় মিত্রই আসুক না কেন কোনো কাজে আসবে না। বাকি সাহায্যকারী হবে যদি আমরা সুপারিশকারী বানাতে পারি, কোরআনকে আমাদের সুপারিশকারী বানাতে পারি। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি সূরাতুল মুলক, সূরাতুল সাজদা রাতে পড়ে শোয়ার ইহতিমাম করে, তো সূরাতুল মুলক তার পক্ষে আল্লাহ তাআলার কাছে বিতর্ক করবে। ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত সূরাতুল মুলক তার সাথে থাকবে। তো এই সাহায্যকারী আমাদের জন্য থাকবে। নেক আমল, গোপন আমল, নেক আমল যেটা আল্লাহর জন্য করেছি সেটা আমাকে সাহায্য করবে। নেক সন্তান আমাকে সাহায্য করবে। আমি ইলমের জন্য যে কাজ করে গেছি দুনিয়াতে, ইলমে দ্বীন, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, কল্যাণের জন্য যে কাজ করেছি সেগুলো আমাকে সাহায্য করবে। কিন্তু বাহ্যিক কোনো শক্তি, বাহ্যিক কোনো পাওয়ার, দুনিয়াতে যেগুলো আমরা বিরাট বড় মনে করেছি, আখিরাতে সেগুলো তুচ্ছ, একেবারে তুচ্ছ সাব্যস্ত হবে, কোনো কাজে আসবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওয়াসসামাই যাতির রাজঈ, শপথ আকাশের, যাতির রাজঈ, যেটা বৃষ্টি সম্পন্ন। রাজউন মানে হলো যেটা পুনর্বার আসে, ফিরে আসে। তো বৃষ্টি একই মৌসুমে একবার হয়ে শেষ হয়ে যায় না, বারবার আসে। বৃষ্টি যদি একবার হয়ে শেষ হয়ে যায়, তো পানির ব্যবস্থা না থাকতো, তাহলে আমাদের জন্য কত কঠিন হতো। আল্লাহ তাআলা বৃষ্টিকে বারবার দিয়েছেন, বারবার দিচ্ছেন, কারণ আমাদের বারবার প্রয়োজন। ওয়াসসামাই যাতির রাজঈ, তার মানে আকাশের শপথ যেটা বৃষ্টি সম্পন্ন বা বৃষ্টিবাহী। ওয়াল আরদি যাতিস সাদঈ, এবং জমিনের শপথ যেটা যাতিস সাদঈ, বিদীর্ণ হয়, বিদীর্ণশীল, ফসল উৎপন্ন করার জন্য, যেটা একবারে চৌচির হয়ে যায়, ফেটে সেখান থেকে একটা শস্য উদ্গত হয়, সেখানে আমাদের জন্য ফসল উৎপন্ন হয়। ওয়াল আরদি যাতিস সাদঈ, তো আকাশ এবং জমিনের শপথ খেয়ে বলতেছে, ইন্নাহু লাকাউলুন ফাসল, ইন্নাহু নিশ্চয়ই এটা, অর্থাৎ কোরআন, লাকাউলুন ফাসল, একেবারে সুস্পষ্ট বাণী, ফায়সালাকারী বাণী। অর্থাৎ আল কাউলুল ফাসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এটা হক এবং বাতিলের মধ্যে পরিষ্কার পার্থক্য করে দেয়। হাদা হাক্কুন ইউমালু, এটা হক, এটা আমল করতে হবে। ওয়া হাদা বাতিলুন ইউজতানাবু আনহু, এটা বাতিল, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কোরআন পরিষ্কার। হাদিসে পাকে আসছে, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল পরিষ্কার, হারাম পরিষ্কার, এর মধ্যবর্তী কিছু জিনিস আছে মুশতাবিহাত, সন্দেহপূর্ণ। তো আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং সন্দেহপূর্ণ সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার জীবন সিম্পল, খালাস। আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু হুকুম পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, সেগুলো পালন করব, সেগুলো থেকে বিরত থাকবো।
খালাস। ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা ফায়সালাকারী কথা, এটা কিয়ামতের দিন সুস্পষ্ট আমাদের সামনে ফুটে আসবে। তখন আমরা বলবো হাদা মা ওয়াদার রহমান, এটাই তো সেই ওয়াদা যেটা কোরআন করেছিল, এটাই তো সেই ওয়াদা যেটা আজকে সমস্ত অন্ধকারকে পরিষ্কার করে দিয়েছে, সমস্ত সন্দেহকে দূর করে দিয়েছে, সমস্ত উম, বিতর্ককে আজকে নিরসন করে দিয়েছে। ইন্নাহু লাকাউলুন ফাসল, পার্থক্যকারী। ওয়ামা হুয়া বিল হাসল, এই কোরআন কোনো হাসি ঠাট্টা করার বিষয় না, ক্রীড়া কৌতুকে লিপ্ত হওয়ার বিষয় না, কোরআনকে নিয়ে কেউ ঠাট্টা করবে এর বিষয় না। ওমা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারা কাফেররা মুশরিকরা মুনাফিকরা ইয়াকিদুনা কাইদা, বারবার কৌশল অবলম্বন করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআন ওয়ালাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ইয়াকিদুনা কাইদা, মুদারের ক্রিয়া দিয়ে বলতেছে ইয়াকিদুনা, এবং দেখেন জুমলাতুন ইসমিয়া, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এই যে ইন্নার ইসিম খাবারও ইন্না, তার মানে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া দাওয়াম হুদুস ইস্তেমরার এর ফায়দা দেয়, এটা স্থায়িত্ব বোঝায়, চলমানতা বোঝায়। তার মানে এই যে একেবারে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে সমস্ত নবীদের সময় সমস্ত কাফেররা সমস্ত মুনাফিকরা অব্যাহতভাবে তাদের এই ষড়যন্ত্র জারি রাখছে এবং রাখবে, কিয়ামত পর্যন্ত এটা চলবে, ফায়সালা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফুৎকার আসা পর্যন্ত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, সত্যের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ভালো কাজের বিরুদ্ধে তারা তাদের এই অব্যাহত কন্টিনিউয়াস তাদের এই যে ষড়যন্ত্র, এটা অব্যাহত রাখবে। ওয়া আকিদু কাইদা, আমিও ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য বা তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য কৌশল অবলম্বন করি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাঠিয়েছেন, ঝাঁকে ঝাঁকে পাখি, পাখি পাঠিয়েছেন। তো এভাবে আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহ তাআলা সাহায্য করবেন। তো আমরা ফাইনাল সাহায্য আসবে, ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবে, ইমাম মাহদি পাকে আসছে, হাফিজহুল্লাহ তিনিও আসবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন এবং সবসময় করবেন। একটা হলো জিতে যাওয়া, জিতে যাওয়া, বাহ্যিক জিতে যাওয়া। দেখেন আহ, এই শয়তানের দল যারা আছে, ইবলিসের দল, তারা হয়তো শক্তি পাওয়ার টাকা পয়সা এগুলোর দিক থেকে অনেক উপরে, বারবার আমরা দেখতেছি বাহ্যিক পরাজয় আমাদের হচ্ছে, হত্যা করে ফেলতেছে। বাকি আহ, ওনার একটা ভিডিওতে দেখতেছিলাম, ছোট বাচ্চাকে বলতেছে যে এই 85 বছর 90 বছর হয়ে যাওয়ার পরে আর কি কি করবা, শহীদ হয়ে যাব, খালাস। তো শহীদ হয়ে সে অনেক উচ্চ মর্যাদার অধিকারী হয়ে গেছে। ওয়া আকিদু কাইদা, এরা ষড়যন্ত্র করছে, এরা ষড়যন্ত্রের পিছনে থাকবে, এদের ক্ষতি করেই যাবে আল্লাহ তাআলা। ওয়া আকিদু কাইদা, তো বাহ্যিক বিজয় কিভাবে আসবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি এই সব সময় ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ভণ্ডুল করবেন করবেন করবেন, নিশ্চিত নিশ্চিত, ইনশাআল্লাহ। শেষ কথা আল্লাহ বলে দিচ্ছেন, মূল বিষয়টা হলো ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কাফেরদের ব্যাপারটা হলো আল্লাহ তাআলা তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিয়ে রাখছেন। বলতেছে ইয়া নবী ফামাহিরিল কাফিরিনা, কাফেরদেরকে আপনি অবকাশ দিন, আমহিলহুম তাদেরকে সুযোগ দিন, রুওয়াইদা, রুওয়াইদা মানে কালিলা, তাদেরকে অল্প সময় সুযোগ দিন, তাদের ধ্বংস, তাদের আহ, একেবারে ধ্বংস হওয়ার ব্যাপারে আপনি ত্বরান্বিত করবেন না, আপনার দোয়া করার দরকার নাই, এরা আপনা আপনি ধ্বংস হবে, এদের ধ্বংস অনিবার্য, আন কারিব, এরা নিজে নিজেই ধ্বংস হবে।
ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য, তাদের জন্য নির্ধারণ করেই দেওয়া আছে যে এই সময় পর্যন্ত তারা এই সুযোগটা পাবে। যখন আল্লাহ তাআলা লাগাম ধরে টান দিবে, জালিল হয়ে, অপদস্থ হয়ে, লজ্জিত হয়ে এরা, তাদের পরিণাম হবে দুনিয়াতে এবং আখিরাতে ভয়াবহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে সবসময় কল্যাণের সাথে থাকতে পারি, সবসময় পরকাল দিবসকে সামনে রেখে আমরা যেন আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে পারি এবং আহ আল্লাহর সাথে ভালো সম্পর্ক নিয়ে আমরা যেন খাতেমা বিল খায়ের হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি রমাদান চলতেছে, আল্লাহ তাআলা আমাদের রমাদানকে কবুল করুন, ইফতার সাহারিকে কবুল করুন, বা তারাবি পড়তেছি, কিয়ামুল লাইল করতেছি, আল্লাহ তাআলা সবকিছুকে কবুল করুন এবং বহু গুণে বৃদ্ধি করে এগুলো আমাদের নাজাতের জরিয়া করে দিন। আর প্রত্যেকটি সবে কদর, লাইলাতুল কদর যেন আমাদের নসিব হয়, তার বারাকা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা তারিক পড়লাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং গাশিয়া, দুইটা সূরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হুজুর ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার তফসির দাও আমরা খুব বেনিফিট হচ্ছে, আমার আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে অনেক বেনিফিট হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এইটার সঙ্গে শানে নজরুলটা যদি একটু বলে দিতেন তাহলে প্রেক্ষাপটটা আরো ভালো ক্লিয়ার হতো। ইনশাআল্লাহ সামনে থেকে অবশ্যই এই সূরার শানে নজুল নাই প্রত্যেকটার, ওই যে যেখানে ঘটনা থাকে শানে নজুল থাকে ওটাতে তো বলার চেষ্টা করি, বাকি ইনশাআল্লাহ খেয়াল করব। শুকরান, ইনশাআল্লাহ। শুকরান জাজিলান। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন ঠিক না, মানে আমাদের মধ্যে অনেকেরই দেখি যে তয়রান আবাবিল না, বলে কি আবাবিলটাই নাকি পাখি, পাখির নাম আবাবিল। আবাবিল তো হইলো হুম। দলে দলে ঝাঁকে ঝাঁকে। রাইট, আবাবিল কোনো পাখির নাম হ্যাঁ, না। এটা আমি দেখছি একবারে অনেক ভালো জানা লোকরাও সেটা ভুল করে। রাইট, ওই যে এই আজকের আয়াত দেখলেন না, ইয়াখরুজু মিন বাইনি সুলবি এই আয়াতের প্রসিদ্ধ তাফসিরই এটা, এভাবেই তাফসির করে। বাকি বাহ্যিক ভাবে দেখলাম এটা তো সঠিক না। হ্যাঁ, এরকম ভুল আমল আমাদের মধ্যে অনেক আছে। আমি মক্কায়ও দেখছি উস্তাদ জি, ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছে, কিচির মিচির বলতেছে, একজন আরেকজনকে বাঙালি মানে মেনশন করতেছে, "এই দেখো দেখো আবাবিল।" আমি হুম। কি বলবো, মসজিদের মধ্যে সেটাই। আমরা আসলে না পড়তে না পড়তে ইয়া হয়ে গেছি। হ্যাঁ, মানে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা অনেক দূরত্বের। কোরআন ঠিক। আমরা মনে করি যে উপরে রেখে দিলেই হবে, এটা পড়তে হবে না, বা কোরআনকে সম্মান করলেই হবে। কোরআন গুলো পড়ার জন্য, এখান থেকে নূর হেদায়েত গ্রহণের জন্য, তাই না? এই জন্য এর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। তো ঠিক আছে, আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।